সরকারের অনলাইনে ডাটা এন্ট্রি আমরা বিএলওরা কিভাবে করি সেটা লাইভ একজনের করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। ইনার করে দেখাবো। আপনার নাম কি? মন্ডল শেখ। মন্ডল শেখের এখানে ফর্মটা দিয়েছে, সেই ফর্মটা আমরা ফিল আপ করছি। এখানে মন্ডল শেখের ফর্মে যে নাম্বারটা রয়েছে ভোটার কার্ডের নাম্বার, শেখ মন্ডল, এই ভোটার কার্ডের নাম্বার, সিরিয়াল নাম্বার, বারকোড অনুযায়ী আমরা এটা সার্চ করব। সার্চ করে আমরা ওনার এই ডিটেলসটা এখানে পেয়েছি। ওনার ডিটেলসটা পেলাম। পাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার ভোটার কার্ডের নাম্বার রয়েছে শেখ মন্ডল, নাম রয়েছে শেখ মন্ডল, নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে, সিরিয়াল নাম্বার। এখানে আমরা প্রথমে এই ওপরের অংশে সেটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এখানে দেখেন একই, আপনি এদিকে আসুন তো, একটা দেখায়। এখানে দেখুন তো শেখ মন্ডল লেখা আছে, এখানে শেখ মন্ডল এসছে, নাম ইংরেজিতে শেখ মন্ডল এসছে, তাই তো? আচ্ছা, ক্রমিক সংখ্যা 485, এখানে ওনার ক্রমিক সংখ্যা 485 এসছে, সিরিয়াল নাম্বার। আচ্ছা, ওনার ভোটার কার্ডের নাম্বার দেখুন লাস্টে 360 আছে, এটা এখানে এসছে না, সেম টু সেম? আচ্ছা, এসছে। এরপরে দেখুন ওনার 2002 সালে যে লিস্ট সেটা এখানে এসছে। এখানে দেখুন 2002 সালের 9 নম্বর বিধানসভা, সিরিয়াল নাম্বার, অংশ নাম্বার, এগুলো মিলছে না। আমি নাম্বারগুলো মুখে বলছি না, কারণ এটা ওনার 100, এটা মিলছে, এটা মিলছে, দেখুন এটা মিলছে না। আচ্ছা, মিলে গেছে। এখানে দেখুন 2002 সালে ওনার নাম লিস্টে যেটা ছিল সেই নাম এবং বাবার নাম যেটা এখানে দিয়েছেন, একটু দেখে নিন তো। নাম, বাবার নাম, ভোটার কার্ডের নাম্বার 2002 এ মিলছে না, সিরিয়াল অনুযায়ী 2002 এর লিস্ট অনুযায়ী আপনি দেখছেন মিলে গেছে। আচ্ছা, মিলে যাওয়ার পর এখানে কি বলছে, তথ্য যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে যান। আমরা কি করব, এখান থেকে পরবর্তী ধাপে এগিয়ে যাব। এখানে সতর্কবার্তা এলো একটা। সতর্কবার্তাটা কি, আপনি কি নির্বাচকের আত্মীয়ের বিবরণ লিখতে চান? মানে ইনি যেহেতু সরাসরি নিজের নাম ছিল 2002 এ, তাহলে ইনার আর আত্মীয় দেখানোর দরকার নেই। যদি ইনার নাম না থাকতো তাহলে ইনি আত্মীয় দেখাতেন, বাবা মা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, দাদা দাদি, নানা নানি। কিন্তু যেহেতু নাম আছে তাহলে ইনাকে কারোর সঙ্গে দেখানোর দরকার নেই। তাহলে এখানে আমরা কি করব, না করলাম, হলো। আচ্ছা, এবার এখন দেখুন এখানে এতগুলো ঘর খুললো, জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নাম্বার, এপিক নাম্বার, পিতার নাম, মাতার নাম, স্ত্রীর নাম, স্বামীর নাম, সব এলো। আচ্ছা, এখানে আমরা দেখুন প্রথমে কি দেবো, ওনার আধার নম্বরটা দিব। আধার নম্বরটা আমি লিখলাম। আচ্ছা, যদি আধার নম্বরটা উনি ফর্মে ভুল লিখে থাকে এখানে নেবে না, কিন্তু এখানে নিয়েছে মানে আধার নাম্বার ঠিক আছে। আচ্ছা, মোবাইল নাম্বারটা লিখবো। মোবাইল নাম্বার লিখছি, লিখলাম। আচ্ছা, এপিক নাম্বার কি বলছে, পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। আপনার কি বাবা জীবিত আছে? বাবা জীবিত নাই, সেহেতু এপিক নাম্বার এখানে দেয়নি, বাবার ভোটার কার্ডের নাম্বার নাম দিয়েছে। আমি এখানে ওনার নামটা দেখুন, পিতার নাম অটোমেটিক চলে এসছে। কেন এসছে? কারণ ওনার ভোটার কার্ডে এই নামটাই আছে। আচ্ছা, এবার ওনার মায়ের এপিক নাম্বার আছে। আপনার মা কি জীবিত আছে? মাও জীবিত নাই, তাহলে মায়েরও ভোটার কার্ডের নাম নেই, নাম্বার নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে মায়ের নামটা শুধু লিখে দেবো। কি নাম, যেটা নাম আছে সেটা লিখে দিলাম। ওনার মায়ের নাম বাংলাতে যেটা লিখেছিলাম আমি ঠিক লিখেছি না? আচ্ছা, লিখলাম। এবার এখানে কি বলছে, স্ত্রী বা স্বামীর এপিক নম্বর। আপনার স্ত্রী আছে না, জীবিত আছে? আচ্ছা, এখানে এবার দেখুন সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, নির্বাচকের 2002 এ যা যা আছে ডিটেলস এখানে চলে এসছে না। নাম দেখুন শেখ মন্ডল, ভোটার কার্ডের নাম্বার, বাবার নাম মোহাম্মদ আলী শেখ। ভুল আছে ঠিক আছে সেটা প্রশ্ন নয়। এখানে আপনি কোনো এডিটের অপশন দেখতে পাচ্ছেন? কোনো চেঞ্জ করার জায়গা নেই। 2002 সালের ডিটেলস আছে নাই, তাহলে এখানে যা আছে আছে। এবার এখানে কি বলছে, ফর্ম গণনার ফর্ম আপলোড করুন। এটা হচ্ছে যে ফর্ম যেটা আপনাদেরকে আমরা দিয়েছি, এই ফর্মটা এবার আপলোড করতে বলছে। এই ফর্মটা কি করব, আমি ছবি তুলে এখান থেকে ক্যাপচার ফটো এখান থেকে এটা আপলোড করব। এটা আপলোড করলাম, ছবি তুললাম। আচ্ছা, এখানে দেখুন ইনার আপনার এখানে টিপ আছে না, সই আছে, নাম ডেট দেওয়া আছে, নিচে বিএলওর স্বাক্ষর আছে। আচ্ছা, সব আছে এগুলো। আচ্ছা, এখানে ছবিটা তুললাম, ওকে করলাম, হলো। আচ্ছা, এই যে ফর্মটা দেখলেন 2002 এর কোনো কিছু পরিবর্তন করা যাবে এরকম দেখলেন আপনি? কিছু পরিবর্তন করার নাই, যা আছে ঠিক আছে, ভুল আছে, যা আছে তাই। আচ্ছা, এরপরে এবার কি বলছে, এখানে নির্বাচকের নতুন ছবি আপলোড করুন।
ইনি এই যে ছবিটা এখানে দিয়েছেন এই ছবিটা আপলোড করা যাবে, বা আমরা ইচ্ছা করলে এনার লাইভ ফটো একটা নিতে পারবো। আমরা এখন লাইভ ফটোটা নিচ্ছি, আপনি দেওয়ালের কাছে আসুন তো। এখানে আমরা ওনার একটা লাইভ ফটো নিচ্ছি, লাইভ ফটোটা দেখুন কিভাবে ছবিটা তুলছে। অপশন আপনি দেখুন ছবিটা কিভাবে তুলতে হয়। এই যে দেখুন ওনার ছবি এইভাবে তুলবো আমরা, কিভাবে তুলবো, এই যে দেখুন দুটো কান বেরিয়ে গেছে, পুরো মাথা সব আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এভাবে থাকলাম, ক্যাপচার করলাম, তাহলে ওনার ডিটেলস চলে এলো, ছবি নিয়ে নিলাম, ছবি দেখতে পাচ্ছেন, এই জমা দিয়ে দিলাম। আচ্ছা তাহলে ওনার ফর্মটা জমা হয়ে গেল, আপনি দেখতে পেলেন। আচ্ছা একটা ফর্ম জমা হয়ে গেল। এইভাবে আমরাকে খুব কষ্ট করে, আর এই জন্যই আমি বলি যে ছবি যেগুলো আপনারা ফর্মের সাথে দেবেন সেগুলো যেন পরিষ্কার ছবি থাকে, যেমন তেমন ছবি দেবেন না, পরিষ্কার ছবি দেবেন যেন আপনার চেহারা স্পষ্ট বোঝা যায়। আবছা ছবি দেবেন না।